কোনো এক সময় একটি জাহাজ ভ্রমণ করার জন্য বেরিয়েছিল এবং জাহাজটি সমুদ্রের মাঝামাঝি যেতে একটি ঝড়ের মধ্যে পড়ে এবং জাহাজটি ডুবে যায়। জাহাজটির সমস্ত লোক মারা যায় একজন বাদ দিয়ে। সেই জাহাজে বেঁচে যাওয়া যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছল। লোকটির জ্ঞান ফিরতে সে সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানালো তাকে বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত, যদি কোনো জাহাজ সেদিকে আসে সেই আশায়। কিন্তু প্রতিদিনে সে হতাশ হয়ে ফিরে আসতো এবং সে জীবিকা নির্বাহ করতে থাকে, মাছ ধরে নারকেলের জল খেতে থাকে। এইভাবে তার দিন কয়েক কেটে যায়। এর মধ্যে সে জঙ্গলে লতা পাতা দিয়ে এবং কাঠ দিয়ে সে একটি ঘর তৈরি করে ফেলল ভালোভাবে থাকার জন্য। এর মধ্যে একদিন সে খাবার সংগ্রহ করার জন্য গভীর জঙ্গলের মধ্যে যায় এবং তারপরে ঝড় বৃষ্টি শুরু হয় এবং এসে দেখে তার ঘরের মধ্যে আগুন ধরে গিয়েছে। আগুন ধরার কারণ সে জানতে পারলো বজ্র। তারপর আগুন দাও দাও করে তার ঘরটি জ্বলে ওঠে এবং কালো ধোঁয়ায় আকাশ ভরে যায়। হাওয়া করে সে কেঁদে ফেললো এবং সৃষ্টিকর্তাকে বা ভগবানকে তিনি অনেক দোষারোপ করতে থাকেন এবং সে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে জাহাজের আওয়াজে তার ঘুম ভেঙে গেল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকে পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। তখন লোকটি সৃষ্টিকর্তা বা ভগবানকে অসংখ্য ভালোবাসা দিয়ে বললেন, ভগবান তুমি যা করো ভালোর জন্য করো। কষ্টের সময় শুধু আমাদের একটু ধৈর্য ধরলেই হবে। সৃষ্টিকর্তা যা ভাবেন তা ভালোর জন্যই ভাবেন। এরকম আরও মোটিভেশন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।